করো না মা, মা চাইলে সবই সম্ভব। সত্যি বলছি, এইভাবেও তারাপীঠ যাওয়া যায় বা এইভাবেও কোথাও যাওয়া যায়, সেটা আজ ঠাকুরের টানে প্রমাণ পেলাম আমরা। সত্যি অভাবনীয়। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসেছি, তারপর 4:30টার দিকে ফোন এলো যে চল একটু হঠাৎ ঘুরতে যাব। তো বাবন গাড়ি নিয়ে রেডি ছিল, তখন বাজে 5:30। তখন আমরা বেরোলাম। ব্রিজে উঠতে বললো নলাটেশ্বরী যাবো। নলাটেশ্বরী যাবো, তো ঠিক আছে চল। ব্রিজে ওঠার পরেই বলছে যে না, কাঁদির দিক দিয়ে গাড়িটাকে টান নে। তাহলে কাঁদির দিক দিয়ে টান নেবো, যাবি কোথায় বলতো? তো বললো ওই দিক দিয়ে যাওয়ার পর এই কাঁদির সরু রাস্তা দিয়ে আমরা যখন ঢুকলাম, কাঁদির দিয়ে ঢোকার পর চলে গেলাম, বললো তারাপীঠ যাবো। আমি বললাম দেখ, এদিককার রাস্তা আমি চিনি না। বললো আমি গেছি, আমি চিনি, চল। যেতে যেতে তখন ওই এত দেরি হয়ে গেছিলো, মোটামুটি 7:30 8টা বাজছে, তখন রাস্তা অন্ধকার হতে লাগলো। তখন আমরা ভাবলাম যে এত দেরি করে যাব, আবার ফিরবো কটায়? তো রাস্তা দিয়ে যাচ্ছি, পুরোই অন্ধকার হতে হতে গাঢ় অন্ধকার, আরও অন্ধকার হচ্ছে। রাস্তা কিন্তু একটা গ্রামের ভিতর দিয়ে পুরো সরু হতে হতে চলে যাচ্ছে। আমি চিনি না, বাবনও বলছে আমিও এই রাস্তা দিয়ে আসিনি। হ্যাঁ, তো চল দেখা যাক। আমরা লোককে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি, আর তত রাত বাড়ছে, তারাপীঠের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সে পৌঁছালাম একটা অন্য রাস্তা দিয়ে। তারপর আমরা ওখানে গাড়িটাকে পার্ক করে একটু চা খেলাম আর কি, চা পানে বিরতি যেটা বলে। কারণ অত দূর জার্নি করার পর, কারণ কোথাও রাস্তায় চায়ের দোকান ছিল না, কিছু ছিল না, শুধু গাঢ় অন্ধকার অন্ধকার অন্ধকার। এইভাবে যেতে যেতে যখন আমরা তারাপীঠের কাছে এসে পৌঁছলাম, দেখছি এটা তারাপীঠের গেট, আর কি এটা পিছন গেট। তখন চা খেলাম ওখানে আমরা বসে। চাটা বেশ ভালোই করেছিল। চা খাওয়ার পর আমরা হাঁটতে লাগলাম, মন্দিরের দিকে যাব। মন্দিরের পিছন রাস্তা দিয়ে যাচ্ছি। তো পেছন দিয়ে আমি অ্যাকচুয়াল সামনের রাস্তায় আমরা ওই ব্রিজের দিক দিয়ে যাই, তো পেছনের রাস্তাতে আমি ঠিক বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে এলাম। তো ঠিক আছে চলো, মন্দির যখন যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, বা এই দিক দিয়ে মন্দির তো যাওয়া যাবে অবশ্যই, কারণ পান্ডা টান্ডা সব আছে। সবাই বলছে দাদা পুজো দেবেন পুজো দেবেন। তো আমরা বলছি না, পুজো আমরা দেবো না হয়তো, আমরা তো অনেক রাত করে এসেছি, তো আমরা বেরিয়ে যাব, ঠাকুর দর্শন করে বেরিয়ে যাবো। তো তখন পান্ডাটা বললো যেরকম দাদা ভিআইপি গেটে যদি পুজো দেন, ভিআইপির দিক দিয়ে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তখন বাবন এগ্রি হলো যে না ঠিক আছে, আমরা সবাই এগ্রি হলাম যে ঠিক আছে, তো চলো তাহলে ভিআইপি গেট দিয়ে পুজো দেওয়া যাক। ওই গেট দিয়ে পুজো টুজো দিতে 500 টাকা করে লাগলো। আর আমরা ওই পেছন দিয়ে তখন পুরোহিত আমাদেরকে পান্ডা নিয়ে যেতে লাগলো পেছন দিয়ে। তো পেছন গেট দিয়ে গেলাম, গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এবং ভিতরে খাঁচার মতো বেশ চারিদিকে ঘিরে টিরে ভালোই করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন অনেকটাই তারাপীঠ সবার জন্য খুব সুন্দরভাবে দর্শনের ব্যবস্থা করে দিয়েছে। শৃঙ্খলা বজায় আছে, এখন বেশ সিস্টেমেটিক কাজ হচ্ছে। হয়তো পান্ডা প্রচুর বেশি আছে, তো তাতে অসুবিধা নেই, সবাই দেখলাম খুব সুন্দরভাবেই কাজ করছে। আর আমি এই দিকটায় কোনো দিনই যাইনি, যেটা হচ্ছে পুকুরের পেছন দিকটা মন্দিরের। এখন ওই দিক দিয়ে একটা রাস্তা করেছে, ওই দিক দিয়ে সব আরও সবাই দর্শনার্থীরা ওখানে লাইন দিয়েছিল প্রচুর, যারা সাধারণভাবে যাচ্ছিল। আর আমরা তখন ওই পেছন পুকুরটা ঘুরে আসছিলাম, যেহেতু ওরা লাইন দিয়েছিল। আমি আর মেয়ে তখন মন্ত্র বলার পর মেয়ে এদিকে দাঁড়িয়ে ছিল, মেয়ে আমি আবারও ঢুকলাম পেছন গেট দিয়ে মন্দিরের। মানে ভিআইপি গেট সবসময় ওরা সাইড দিয়ে নিয়ে যায়, সেদিক দিয়ে গিয়ে একটু মাকে দর্শন টর্শন করলাম। ভিতরে ছবি তুলতে গেছিলাম, বারণ করলো যে দাদা ভিতরে ছবি তুলেন না, তবু আমি সাইড দিয়ে তোলার চেষ্টা করছিলাম। আর এখানে সেই শিব মন্দির দর্শন করে তারপর আমরা একটু মার্কেটে কিছু কিনবো বলে বেরোলাম। তারপর দেখছি কাকাতুয়া প্যারা, এটা আমরা সচরাচর পুরীতেই দেখে থাকি, তবে ভিতরে কাকাতুয়াও আছে। তো সেখান থেকে বেরিয়ে আবার একটা রামলালা যেটাকে বলে, সেটা একটা কেনা হলো। তারপর রাস্তায় দাঁড়িয়ে যে গেটটা, সেটা একটা স্মৃতির জন্য আমরা একটু ভিডিও করলাম, ছবি তুললাম ওখানে সবাই মিলে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, একটু দাঁড়িয়েছিলাম। তখন বাজে মোটামুটি 9:30 বাজে। আমরা ওখান থেকে বেরোলাম, বেরোতে 9:45 বেজে গেল। আমরা রওনা দিলাম বহরমপুরের উদ্দেশ্যে। আর বহরমপুর আস্তে আস্তে আমাদের তখন বেজে গেল মোটামুটি 11:30 হবে, বহরমপুর আসলাম। ছোট্ট ঝটিকা ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।